नमस्कार बंधुरा शकुन्तला रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी शीतेर सब्जी सिमेर रेसिपि निये एसेछि। एटा गरम भातेर संगे खेते एतटाई टेस्टी लागबे जे शुधु एटा दिएई पुरो भात खेये निते पारबेन। खूब कम समये कम मशलाय झटपट बानिये फेलते पारबेन। ताहले चलुन रेसिपि स्टार्ट करी। तार जन्य एखाने आमी 250 ग्राम फ्रेश सिम नियेछि। सिम प्रथमे दु साइडटा केटे दु साइडे जे सुतो मतो थाके सेटाके एकटा छुरी दिये केटे बाद दिये देब। এইভাবেই আমি সব সিমগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন সিমগুলো খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার চলুন রান্নার দিকে যাব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম, 1 বড় চামচ মতো। এবার তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কড়াইতে সিমগুলো দিয়ে দেবো। সিমগুলো একটু নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর 2 চিমটে মতো মাত্র দেব লঙ্কার গুঁড়ো। এবার নেড়েচেড়ে হালকা করে সিমগুলো একটু ভেজে নেব। সিমগুলো এখানে কিন্তু বেশি ভাজা হবে না, কারণ সিম এমনিতেই খুব নরম সবজি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেই জন্য এই পর্যায়ে বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। দেখুন সিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা কেটে নেওয়া আলু। আলু এই রেসিপিতে টোটালি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখানে আমি একটা আলুকে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। এবার আলুতেও সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আলুটাকেও ভালো করে একটু ভেজে নেব। তেলের মধ্যেই হলুদ আর লঙ্কা অলরেডি আছে, তাই আমি আর দিচ্ছি না। আলু কিন্তু এখানে পাতলা করেই কাটতে হবে, যেহেতু সিম অনেক নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আলুটা মোটা মোটা থাকলে আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে, তার জন্য আলু কাঁচাও থেকে যেতে পারে। দেখুন আলুগুলো এখানে আমি লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তুলে নেব। এবার সিম আলু ভাপানোর জন্য এখানে একটা আমি টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে 2 চামচ নিয়েছি গোটা, দিয়ে ওটাকে বেটে নিয়েছি। তার সাথেই এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত গোটা 2 চামচ নিয়ে সেটাকে ভালো করে বেটে নিয়েছি, আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার মশলা বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। জল এখানে আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। এবার এতে অল্প একটুখানি নুন দিয়ে দেবো। খেয়াল রাখবেন সিম আলু ভাজার সময় নুন দেওয়া হয়েছে, তাই নুনটা বুঝে দেবেন। আর 2 চিমটে মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর যেহেতু ভাপা বানাচ্ছি সেই জন্য কাঁচা সরষের তেল দিয়ে দেবো কিছুটা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিক্স করে নিয়ে এবার এতে ভেজে রাখা সিম আর আলু অ্যাড করে দেবো। সিম আর আলুটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে দেবো। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা জল নিয়ে নিয়েছি। জল এখানে বুঝে দেবেন যেন টিফিন বক্সটা ডুবে না যায়, না হলে টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যেতে পারে। আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। আপনারা ডাইরেক্ট কড়াইতেও টিফিন বক্সটা বসিয়ে দিতে পারেন। এবার ঢাকা দিয়ে রেখে দেব। জল ফুটতে শুরু হওয়ার পর 15 থেকে 16 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সিম ভাপিয়ে নেব। এখানে দেখুন 15-16 মিনিট মতো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর টিফিন বক্সটা একটু ঠান্ডা হতে দেব। টিফিন বক্সটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার খুলে দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এখানে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর সিম তো সেদ্ধ হয়েই যাবে, কারণ সিমগুলো একটু ভেজে নিয়েছিলাম। এবার ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলেই একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য সিম ভাপা। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগছিল খেতে, এতটা টেস্টি লাগবে শুধু এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবেন। খুব কম সময়ে খুব ঝটপট তৈরি হয়ে যায়। তাহলে আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।